আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আপনারা জানেন যে দুবাই ট্যাক্সিতে সম্পূর্ণ কমিশনে কাজ। যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে ঠিকমতো স্যালারি পাবেন, আর যদি ঠিকমতো কাজ না করতে পারেন ঠিকমতো স্যালারি পাবেন না। আপনি যদি 35%-এর কাজ করেন 35%-এর স্যালারি পাবেন, আপনি যদি 30%-এর কাজ করেন 30%-এর স্যালারি পাবেন, আপনি যদি 25-এর করেন 25-এর পাবেন, 20-এর করলে 20-এর পাবেন। তো আপনাকে ভালোভাবে কাজ করতে হবে। অনেকেই কি করে যে প্ল্যানিং ছাড়া কাজ করে, কাজ বুঝে না কোথায় গেলে ভালো একটা যাত্রী পাবো, লং ডিস্টেন্সের যাত্রী পাবো, এটা বুঝে না। সকালবেলা গিয়ে কি করে মেট্রোতে লাইন লাগাই। হ্যাঁ, মেট্রোতে যদি আপনি লাইন লাগান তাহলে তো 12 দিরহামের 15 দিরহামের কাস্টমার পাবেন। আপনার টার্গেট হবে? কখনোই হবে না। আপনাকে সকালের শুরুটা ভালোভাবে করতে হবে, আপনার প্ল্যানিং থাকতে হবে কাজের, যে আমি এই এই জায়গাতে যদি কাজ করি হয়তো বা একটা এয়ারপোর্ট পাইতে পারি বা একটা লং ডিস্টেন্সের যাত্রী পাইতে পারি। আপনাকে এইভাবে প্ল্যানিং করে কাজ করতে হবে, আপনাকে প্ল্যানিং করে খানা খাইতে হবে। যে 10টা বাজে গেছে, আমার খিদা লাগছে, এখন আমি কোন এরিয়াতে আছি, ওই এরিয়াতে কোথায় রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে যেয়ে আপনি যত তাড়াতাড়ি খানা দানা খাইয়ে বাড়াতে পারবেন তত আপনার জন্য ভালো। তো সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ সকাল থেকে আপনি বিকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি ডিউটি করবেন, আপনাকে প্ল্যানিং থাকতে হবে। প্ল্যানিং যদি না থাকে তাহলে কাজ করতে পারবেন না। আর আপনাকে প্রতিদিন টাইম টু টাইম ডিউটিতে বের হতে হবে, কাজ হোক আর না হোক। অনেককেই আমি দেখি, বিশেষ করে ছুটির দিনগুলোতে মাঝে মধ্যে প্রচুর পরিমাণে কাজ থাকে, আবার মাঝে মধ্যে কাজ থাকে না, হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায় কাস্টমার পাইতে। তো তখন কি করে যে রাগে গুস্সাই যে কাজই করবো না বলে রুমে চলে যাই। তা আপনি যে রাগ করলেন, গুস্সা করলেন, কোম্পানি তো দেখবেন আপনার তো মাসিক অ্যাভারেজ টার্গেট। আপনি যদি মাসের টার্গেটটা ঠিক মতন করতে পারেন, হয়তো সেদিন একটু কম করলেন, কাস্টমার পালেন না, কম কাজ করতে পারলেন, কিন্তু আরেকদিন আপনি বেশি করবেন। আপনি যদি 50 দিরহাম বেশি ওই দিন কাজ করতে পারেন রুমে না যায়, তো আপনার ওটাই মাস শেষে একটা অপরচুনিটি হয়ে যাবে, আপনার 30 থেকে 35 হয়ে যাবে। আপনি যদি দিনে 10 টাকা করে ভাড়া বেশি মারতে পারেন তো মাসে 300 দিরহাম। আপনি 20 দিরহাম করে যদি প্রতিদিন বেশি মারতে পারেন তো 600 দিরহাম। এই 600 দিরহামের কারণে আপনার 30 আর 35 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে এগুলা মেনটেন করে চলতে হবে। হয়তো বা অনেক সময়তে অনেকজন কি করে যে কাস্টমারের সাথে চেতাচেতি করে, একটা কাস্টমার খারাপ, আপনি কিছুক্ষণ পরে ভাই নামিয়ে দিবেন, 10 মিনিট পর 20 মিনিট পর। কি দরকার? দরকার নাই তো, আপনার টেনশন নেওয়ার দরকার নাই, আর ওই কাস্টমারের কমপ্লেন খাওয়ার দরকার নাই। তো এইগুলো আপনি মাথায় রেখে যদি আপনি টাইম মেনটেন করে মাথায় বুদ্ধি খাটায় ঠিক মতন প্ল্যানিং করে কাজ করেন তো মাস শেষে দেখবেন যে ঠিকই 35%-এর কাজ করতে পারবেন, ভালো একটা স্যালারি পাবেন। আর সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, চেতাচেতি না করে। হয়তো বা অনেক সময় অনেক গাড়িওয়ালা সামনের দিকে এসে আস্তে আস্তে চালায়, দরকার নাই, আপনি পাশ কাটিয়ে চলে যান। কারণ যে আপনার কমপ্লেন যদি একটা করে হয়তো বা আপনাকে অনেক ঝামেলা হবে। অনেক সময়তে দেখা যায় যে একটা ছোট কাস্টমার আপনি উঠাইয়া রাগে গুসায় নামাই দিলেন, সেই কাস্টমারটা যদি আপনার নামে কমপ্লেন করে, দেখা যাচ্ছে যে আপনার 14 দিনের জন্য আইডি ব্লক, আপনার গাড়ি টাড়ি সব যাইবে গা। তো আপনি কাস্টমারটা নামাই দেন 5-10 মিনিটে, বাস খালাস। তার পরবর্তীতে আপনি কাউকে যদি উঠাইতে না চান তো উঠায়েন না। এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি মাস শেষে ভালো ইনকাম করতে পারবেন, আর বছর শেষেও আপনি ভালো একটা স্কোর করতে পারবেন। আর যদি আপনি রাগামাতা করেন তাহলে কোনো লাভ হবে না, কোম্পানি আপনার রাগারাগি দেখবে না।